লজ্জা করছে না? আমি তোমার মাথায় আর পায়ে তেল মালিশ করে দেব। মা, মা। আরে দেবশ্রী, এতদিন পর তোকে দেখলাম। ভালো আছিস তো মা? হ্যাঁ মা, ভালো আছি। ভেতরে এসো বাবা, ভেতরে এসো। বস মা, আমি তোর বাবাকে ডাকি। কোথায় গো তুমি? দেখে যাও কে এসেছে। আসছি। আরে মামুনি, কেমন আছিস? আমি ভালো আছি। জামাই বাবা কেমন আছো? ভালো আছি। আরে বসো না। না না, তুমি বসো। দাঁড়া, আমি তোর জন্য তোর ফেভারিট বিস্কিট নিয়ে আসছি। দাঁড়া, আমি এখনই আসছি। আর মা বল, কেমন আছিস তুই? আমি ভালো আছি। আর জামাই বাবা কেমন আছিস? ভালো আছি মা। মা, আমার পায়েটা ব্যথা করছে। পায়ে ব্যথা করছে? যেহেতু আমি পা টিপে দিচ্ছি। তোমার লজ্জা করছে না? এত বড় হয়ে গেছো, মা তোমার পা টিপে দিচ্ছেন, বাবা তোমার জন্য খাবার নিয়ে আসছে, তুমি নিজেও তো করতে পারো। লজ্জা করবে কেন? আর তুমি এমনি ওইসব বুঝবে না। মা চলো তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার মাথায় আর পায়ে তেল মালিশ করে দেব। হ্যাঁ হ্যাঁ, তুমি ওর সেবা যত্ন করো, আর ততক্ষণে আমি ওর ফেভারিট চিকেন কষা রান্না করে আসছি। চিকেন? হ্যাঁ হ্যাঁ, চলো মা। আমি রান্না করে যাচ্ছি। জামাই বাবা বসো তুমি। ছি, লজ্জাও করে না। একদিনের জন্য এসব কোনো কাজও করলো না, উল্টা মা বাবার যত্ন নিচ্ছে। এগারোটা হয়ে যাচ্ছে, এখনো ঘুমাচ্ছে। দেবশ্রী, দেবশ্রী। কি হয়েছে বাবা? ও তো ঘুমোচ্ছে। না মানে 11টা বেজে যাচ্ছে, ও এখনো ঘুমাচ্ছে। না আসলে বাবা, বিয়ের আগে তো 11টা 12টা অব্দি ঘুমোতো, তাই এখনো ঘুমোচ্ছে। আর তোমার কিছু প্রয়োজন নাকি? না তেমন কিছু প্রয়োজন নেই। আচ্ছা, ওগো ওর জন্য একটু চা নিয়ে এসো। হ্যাঁ বসো বাবা। বাবা। না। আরে উঠে গেছিস? হ্যাঁ মা, মা যা খিদে পেয়েছে। আচ্ছা তুই মুখ ধুয়ে নে, আমি তোর জন্য তোর ফেভারিট ম্যাগি বানিয়ে আনছি। ম্যাগি? ওটাতে একটু ডিম ভেজে দেবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তুমি নিয়ে যাও। বসো বাবা। যাবে বাবা, এগুলো ধরো, এগুলো মামনির খুব প্রিয় জিনিস। বাবা এগুলো তো আমাদের এখানে পাওয়া যায়, আপনি কেন দিতে গেলেন? তোমার এখানে যদি সব পাওয়া যায়, তাহলে আমার মামনি তোমার কাছে খুশি না কেন? কেন আমাদের ভালোবাসার প্রয়োজন হয়? কেন আমাদের কথা সবসময় মনে পড়ে? কখনো কি ভেবে দেখেছো, তুমি অফিসে যাওয়ার পর ঘরের সব কাজ তো ওই করে, ও একা একা সব কাজ ওকে করতে হয়, ও তো কোনো ভালোবাসা পায় না। তুমি ওই ঘরে থাকো না, আমরাও এখানে থাকি না। একজন বাবা না চাইতেও নিজের মেয়েকে অন্যের কাছে দান করে দেয়। কেন? এতটা আশা নিয়ে যে ওর মেয়ে খুশি থাকবে, ভালো থাকবে। কিন্তু সবাই কি ভালো থাকে? থাকে না। তাই বাবা বলছিলাম, যতটুকু পারো আমার মেয়ের কাছে থাকো, ওকে ভালোবাসা দাও, ওকে আদর করো, দেখবে ওর আর আমাদের কথা মনে পড়বে না। বুঝেছো বাবা? বাবা মনে ঠিক বলছেন, আমারই কিছু না কিছু বলছিল, আমি ভুল করে ফেলেছি। হ্যাঁ বাবা বুঝেছি। মারে ভালো থাকিস, আসিস আবার। হ্যাঁ মা, আমি আসবো। খেয়াল রাখিস মানিদের। হ্যাঁ বাবা। আরে আরে থাক থাক থাক, রাখবেন না। মা কবে লাগবে? চল। আসি। শোনো,
বলো। একটা কথা বলি? চলো আমরা আরো 1 মাস তোমার বাবা বাসায় থাকবো। সত্যি? থ্যাংক ইউ সো মাচ। চলো।